আরে আপনি ভাবতে পারেন যেখানে হাদিসে আছে লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আমার আল্লাহর কাছে এর চাইতে বড় হালকা, এর চাইতে বড় তুচ্ছ যে একজন মুসলমানকে হত্যা করা হবে। আল্লাহ কোরআনে বলেন একজন মুসলমানকে যে অন্যায়ভাবে মারলো, আরে একজন মানুষকে যে অন্যায়ভাবে মারলো সে একজন না, সে গোটা মানুষকে মারার দায় তার কাঁধে চলে আসলো। সবাইরে মারলে যে পাপ হবে, একজনকে মারলেও সমান পাপ হবে। একজন মুসলমানের দাম এত বেশি, হাদিসে আছে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে না আসমান ধ্বংস হবে, না জমিন ধ্বংস হবে, না কিয়ামত হবে, আল্লাহ একজনের জন্য হলেও এই জমিনকে টিকায় রাখবে। যেখানে মুসলমানের রক্তের দাম এত বেশি, এক ওসমানের শহীদ হওয়ার গুজব যখন এসে গেছে, গুজব বাস্তব না গুজব, তখন আল্লাহ নবী 1400 সাহাবী যারা উমরা করতে এসেছিলেন, গায়ে ইহরামের কাপড় পরা, নবী তাদের থেকে জিহাদের বায়াত, শাহাদাতের বায়াত নিয়েছিলেন যে প্রয়োজনে আমরাও শহীদ হব, কিন্তু এক শহীদের রক্তকে কিছুতেই বৃথা যেতে দেব না। মুসলমানের রক্তের এত দাম, অথচ আজকাল মুসলমানের রক্ত এত সস্তা বানিয়ে ফেলেছে। নিজের গদি নিশ্চিত করার জন্য মুসলমানের বুকে গুলি চালাতে দ্বিধা করে না, নিজের ভোট চুরি করার স্বার্থে মুসলমানকে জবাই করতে দ্বিধা করে না, মুসলমানের মাথা পাথর দিয়ে থেতলে দিতে একটা বার বুকে বাঁধে না। আরে কি হবে এত রাজনীতি দিয়ে, কি হবে এত ক্ষমতা দিয়ে, কি হবে এত ভোটাভুটি দিয়ে, যদি এর জন্য মুসলমানের রক্ত ঝরে? আরে আসমানের দাম কম, মুসলমানের রক্তের দাম বেশি, জমিনের দাম কম, মুসলমানের রক্তের দাম বেশি। এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কাবা শরীফের চাইতেও মুসলমানের রক্তের দাম আল্লাহর কাছে বেশি। এজন্য যেদিন মুসলমান থাকবে না, এদিন আমার আল্লাহ গোটা জমিন, যার মধ্যে কাবা আছে, যার মধ্যে মসজিদে আকসা আছে, যার মধ্যে মসজিদে নববী আছে, আমার আল্লাহ কিছু বাকি রাখবে না, সব কিয়ামত দিয়ে ধ্বংস করে দিবে। তো যেই মুসলমান এত দামি, সামান্য রাজনীতির জন্য, ধান্দার জন্য, স্বার্থের জন্য ওই মুসলমানের গায়ে কিভাবে হাত ওঠে, ওই মুসলমানকে কিভাবে জবাই করে, ওই মুসলমানকে কিভাবে কোপাতে পারে, ওই মুসলমানকে কিভাবে শহীদ করতে পারে, নাউজুবিল্লাহ, এর চাইতে বড় আফসোসের বিষয় একটা দেশ আর জাতির জন্য কি হতে পারে? মাত্র তো শুরু হয়েছে, আগামী দিনে কি হবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। বড় ভয় পাচ্ছি আগামী কয়দিনে কত মায়ের বুক যে খালি হবে। কি জন্য জীবন দিয়েছিল আমাদের ভাইয়েরা? আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছিল কি জন্য? এখনো মায়ের বুক খালি হবে এজন্য, এখনো ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে কান্না করবে এজন্য, এখন এই যে রমজান আসবে, ঈদ আসবে, ওই শহীদদের স্ত্রীদের জীবনগুলো কেমন হবে? আরে কয়দিন ভাই একটা খবর, মানুষ কয়টা দিন এটা নিয়ে সচেতন থাকে? এখন হয়তো সবাই সহানুভূতি জানাবে, কিন্তু তাদের বাকি জীবন কিভাবে কাটবে চিন্তা করেছেন আপনি? কত মানুষ এমন যাদের ফ্যামিলি নির্ভরশীল ছিল তার উপরে, আপনি তো আপনার সামান্য একটা পদের জন্য, একটা স্বার্থের জন্য তারা হত্যাই করে দিলেন। কিয়ামতের দিন এই বাদী আর বিবাদী যখন আল্লাহর সামনে দাঁড়াবে, কি বলে জবাব দিবেন? আরে জাহেলি যুগে যে কন্যা সন্তানগুলো দাফন করা হয়েছে, কোরআনে আছে আল্লাহ সেই কন্যাগুলোকে হাসরের ময়দানে উঠিয়ে বলবেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেদিন প্রশ্ন করা হবে এই জীবন্ত দাফন হওয়া মেয়েগুলোকে, বলো কোন পাপের জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছে? তা আপনি কি ভেবেছেন এই শহীদদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে না? এই শহীদদেরকে আল্লাহ দাঁড় করাবে না? শহীদ যখন হাসরের ময়দানে দাঁড়াবে তখনও তার গা থেকে দরদর রক্ত গড়িয়ে পড়তে থাকবে। হাদিসে আছে রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, ঘ্রাণ বের হবে মিসকাম্বরের মতো। আরে সেদিন কি বলে জবাব দিবেন? আপনার নেতা আপনাকে বাঁচাতে আসবে না, আপনার দল আপনাকে বাঁচাতে আসবে না, পৃথিবীর কেউ, আপনার বাপ, আপনার 14 গোষ্ঠী আপনার পাশে দাঁড়াবে না। সেদিন জাহান্নাম ছাড়া কোনো কিছুই আপনার কপালে আর জুটবে না। সুতরাং রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন, কিন্তু মুসলমানের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে যায় না। সাবধান, মুসলমানের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে যায় না। আর ওইটাই যদি নষ্ট হয় ভাই, এইসব রাজনীতি দিয়ে এই জাতির কিছু হবে না। আল্লাহ আমাদেরকে, বিশেষ করে মুসলিম উম্মার জানমালকে নিরাপদ রাখার তৌফিক দান করুন। এই যে আগ্রাসী শত্রুর বিরুদ্ধে, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে এত অজ করে লাভ কি? হিন্দুত্ববাদীরাও মুসলমান মারে, আপনিও মুসলমান মারেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে হতে পারে না। সুতরাং আগামী দিনগুলোতে অন্তত সতর্ক থাকবেন, আপনার হাত যাতে কোনো মুসলমানের রক্ত রঞ্জিত না হয়, আপনার দ্বারা যাতে কারো উপর জুলুম না হয়। নিজে মাজলুম হলে হন, সমস্যা নেই, নিজে মাজলুম হলে হন, সমস্যা নেই, কিন্তু জালেম হতে যায় না। মাজলুমের বদদোয়া আর আমার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। বদদোয়া বের হতে দেরি, আপনার জীবন, আপনার ভবিষ্যৎ, আপনার বংশ ধ্বংস হতে সময় লাগবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। লাইলাতুন নিসফে মিন শাবান নিয়ে কিছু আলোচনা গত সপ্তাহে হয়ে গিয়েছে। সংক্ষেপে মূল বিষয় হলো শাবানের মধ্য রজনীর ব্যাপারে একটা মাত্র হাদিস বিশুদ্ধ, বাকি যত পাওয়া যায় এগুলো কোনোটা তো প্রমাণিতই না, ভিত্তিহীন, কোনোটা অত্যন্ত দুর্বল, বিভিন্ন ক্যাটাগরি আছে। কিন্তু একটা হাদিস এমন যে হাদিসটা সহিহ। সেই হাদিসের মধ্যে
আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে আমলটার কথা তুলে ধরেছেন সেটা হলো ছাড়ার আমল। গত সপ্তাহে আমরা বিস্তারিত বুঝিয়েছিলাম, করার আমল না, বরং ছাড়ার আমল। আল্লাহ রসুল বলেন, ইয়াত্তালি আল্লাহ আযজা ওয়া জাল্লা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামিআ খালকি। শাবানের মধ্য রজনীতে অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকের দিকে দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিআ খালকিহি, এরপর তিনি তার সমস্ত মাখলুককে, সমস্ত মানব জাতিকে ব্যাপকভাবে গণহারে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, শুধুমাত্র 2 শ্রেণীকে আল্লাহ মাফ করেন না। 1 নম্বর শ্রেণী যারা শিরিকে লিপ্ত, 2 নম্বর শ্রেণী যারা হিংসা বিদ্বেষে আক্রান্ত। হিংসা বিদ্বেষ তো এতটাই জঘন্য, এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী জাতিদের একটা রোগ তোমাদের মধ্যে ব্যাপকভাবে ঢুকে যাবে, সেটার নাম হলো হিংসা এবং বিদ্বেষ। আল্লাহ রসুল এরপর বলেন, এই বিদ্বেষ হলো আল হালিকা। হালিকা মানে হলো যেটা হলক করে দেয়। ওই যে নাপিতের কাছে গেলে মাথাটা মুন্ডিয়ে দেয়, এই মুন্ডিয়ে দেওয়াটাকে আরবিতে বলে হলক করা, মাথা টাক করে ফেলে, মুন্ডিয়ে ফেলে। আল্লাহ রসুল বলেন হিংসা বিদ্বেষ হলো এই মুন্ডনকারী, হলককারী। এরপর নবী ব্যাখ্যা করে দিলেন, এর মানে এটা ভেবো না যে চুল হলক করে দেয় বা চুল মুন্ডন করে দেয়, বরং এটা দিনদারিকেই মুন্ডন করে দেয়, দিনদারিকেই বরবাদ করে দেয়। তাহলে যাদের ভেতরে হিংসা বিদ্বেষ আছে এবং যাদের ভেতরে বিভিন্ন ধরনের শিরক আছে, এই রাতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। কিন্তু যারা শিরক ত্যাগ করতে পারবে এবং হিংসা বিদ্বেষ ত্যাগ করতে পারবে, অবশ্যই অবশ্যই এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেনই করবেন। তাহলে এক হাদিস থেকে সব প্রশ্নের জবাবই পেয়ে গেলেন। কেউ যদি জিজ্ঞেস করেন শবে বরাতের নামাজ কয় রাকাত, আমি বলবো যেই জিনিস আল্লাহ বলে দেন নাই, রাসূল বলে দেন নাই, সেই জিনিস আমরা নিজেদের থেকে বলার কোনো অধিকারই রাখি না। তো সুতরাং শবে বরাতের নামাজ বলতে আলাদা করে নামাজ নেই। বাকি দামি রাত যেহেতু, দামি রাতে যা করবেন সেটাই দামি। দামি রাত যেহেতু, দামি রাতে যা করবেন সেটা এমনি দামি। তেলাওয়াত করলে তেলাওয়াতও দামি, জিকির করলে জিকিরও দামি, নামাজ পড়লে নামাজও দামি, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, স্বাভাবিক যে নামাজ সেটা পড়লেও দামি। আপনি যাই করেন না কেন, যেহেতু রাতটা গুরুত্বপূর্ণ রাত, সুতরাং চেষ্টা করা দরকার এই রাতে যাতে পাপ না হয়। এবং বিশেষ করে শিরিক এবং হিংসা বিদ্বেষ অর্থাৎ আল্লাহর হক এবং বান্দার হক উভয়টার ব্যাপারে আপনি যাতে একটা সচেতন অবস্থানে আসতে পারেন, এটাই যদি হয় এই রাতের মূল কাজ হয়ে গিয়েছে। আর নেক্সট অপশন হলো চেষ্টা করবেন এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তে। বলবেন এতে কি হবে? হাদিসের মধ্যে আছে এশা এবং ফজর যদি কেউ জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ সারা রাত ইবাদত করার সওয়াব আমলনামায় লিখে দেন। তাহলে জামাতের সঙ্গে যদি আপনি এশার ফজরটাও পড়তে পারেন, আপনার তো এমনি সারা রাতে সওয়াব পেয়ে গেলেন। লেকিন সারা রাত তাহাজ্জুদ পড়তে পড়তে উল্টে ফেললেন, এরপর ফজরের সময় একটা ঘুম দিলেন। এমন ঘুম, কোন দিকে আজান গেল আর কোন দিকে নামাজ গেল টের পেলেন না, লাভ নাই। আপনার সারা রাতের এই নামাজের উদাহরণ হবে লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো। হুজুর পাগড়ি নিয়ে ওয়াজ করলো, পাগড়ি পরার ফজিলত কি, আপনি শুনে এতটা প্রভাবিত হলেন, এতটা আকর্ষিত হলেন, চিন্তা করলেন আমারও তো ফজিলতের দরকার, কিন্তু পাগড়ি নাই, আর এই বাজারেও তো পাগড়ি পাওয়া যায় না। ঠিক আছে, যেহেতু পাগড়ি নাই তাহলে বিকল্প লুঙ্গি তো আছে, লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে নিলেন। কারণ হুজুর ওই দিন তো আর লুঙ্গি নিয়ে বয়ান করে নাই, তো লুঙ্গি নিয়ে যেহেতু বয়ান করে নাই, লুঙ্গির ব্যাপারে আপনি সিরিয়াস না, পাগড়ির ব্যাপারে সিরিয়াস। ওটার যে অবস্থা হবে, সারা রাত নফল পড়তে পড়তে কাটিয়ে দিলেন, কিন্তু আপনার ফরজের খবর নাই, এটার অবস্থা তার চাইতে আরো জঘন্য হবে। আর তৃতীয় পয়েন্ট হলো যে হুজুর শবে বরাতের রোজা আছে কিনা, এটাও আমি গত সপ্তাহে বলেছিলাম। আর রাতে তো ভাই রোজা হয়ই না, সব মানেই রাত। তো শবে বরাতের রোজা মানে শবে বরাতের রাতে, বরাত মানে তো বরাত, কিন্তু সব মানে তো রাত। তো শবে বরাতের রোজা মানে হলো বরাতের রাতের রোজা। তাহলে প্রশ্নটাই তো ভুল, শব্দটাই তো ভুল। হ্যাঁ, এখন বলবেন যে না, সেই রাত উপলক্ষে পরের দিন রোজা, রাত উপলক্ষে পরের দিন রোজা, এ সংক্রান্ত কোনো বিশুদ্ধ হাদিস নাই। এ সংক্রান্ত একটা যে হাদিস পাওয়া যায় যে তোমরা রাতে ইবাদত করো, দিনের বেলা সিয়াম পালন করো, এই হাদিসটাও নির্ভরযোগ্য না। যার কারণে এটা দিয়ে দলিল দিলে সেই দলিলও গ্রহণযোগ্য হবে না। বাকি থাকলো প্রতিটা আরবি মাসেরই মাঝখানের 3 দিন 13, 14, 15 এই টাইমে রোজা রাখাটা সুন্নাত, আইয়ামে বীজের রোজা। তাহলে সুতরাং কেউ যদি রোজা রাখতেই চান তাহলে একটা না, 2টা না, 3টা রেখে দেন। 1 নম্বর হলো 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। 12 তারিখ রাখতে চাইলে 11 তারিখ দিবাগত রাতে আপনাকে সারি করতে হবে। একইভাবে 13, 14, 15। তাহলে যদি আপনি 13, 14, 15 রাখেন, 15 তো আপনার ওই রাতের পরের দিন, 14 হলো ওই রাতের
যে আগের দিনটা, আর 13 হলো তারও আগের দিন। তাহলে যারা চান যে না আমরা রোজা রাখবো, আমার পরামর্শ থাকবে 3টা রোজাই রেখে দেন। আইয়ামে বীজের রোজা, সুন্নত রোজা, অন্য মাসে না হলে অন্তত শাবান মাসে হোক। আর শাবানের রোজা তো এমনিও দামি, আল্লাহ রসুল তো প্রায় পুরো মাসে কাটিয়ে দিতেন রোজায়। তো পুরোটা না পারলেও যতটুকু পারেন অন্তত 3টাও যদি রাখে, হাদিসে আছে আল্লাহ 30টা রোজা সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। 3 রোজা দিয়ে যদি 30 রোজা হয়ে যায়, লস কোথায়? তাহলে নিয়াত রাখেন যে যারা রোজা রাখতেই চান, ওই একদিন শবে বরাত উপলক্ষে আলাদা রোজা বলতে কিছু নাই, বরঞ্চ আপনি রাখলে 3 দিন রাখেন। 13, 14, 15 আইয়ামে বীজের রোজা হয়ে গেল, শাবান মাসের রোজাও হয়ে গেল। আরও যদি দিলে নিয়াত থাকে সেই নিয়াতে অ্যাড করে নেন, সব হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। একজন ব্যক্তি এক আমলে যদি অনেক নিয়াত করে, আল্লাহ তাআলা সবগুলো নিয়াতে সবই তাকে দিয়ে দিবেন। তাহলে সুতরাং এক কাজে একাধিক নিয়াত করতে লস নাই, বরং আরো লাভ। কাজ একটা কিন্তু নিয়াত হলো অনেকগুলো, এতে লস নাই বরং আরো লাভ। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাত সামনে রেখে যে কথাগুলো আলোচনা হলো, এগুলো হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এবার আসে দ্বিতীয় বিষয়, জাতীয় নির্বাচন সামনে। হয়তো এর আগে আরেকটা জমা পাওয়া যাবে, তবে ওই সময় তো আবার দেশে যুদ্ধংদেহী একটা অবস্থা থাকবে, এজন্য আলোচনাটা আগে করে রাখাই ভালো। যেহেতু ইসলামের শিক্ষা পরিপূর্ণ, তাহলে প্রতিটা জিনিসের ব্যাপারে তো ইসলামের শিক্ষা থাকবে। তাহলে একজন মানুষ যদি ভোট দেয়, ভোট দিতে গিয়ে কোন কোন জিনিস দেখতে হবে এবং কিসের ভিত্তিতে ভোট দিতে হবে, এটার ব্যাপারেও তো অবশ্যই ইসলামের শিক্ষা থাকবেই থাকবে। যদি বলেন শিক্ষা নাই, তাহলে ইসলাম পরিপূর্ণ থাকে কিভাবে? প্রথম বিষয় হলো, বর্তমান ভোটাভুটি সিস্টেম আর ইসলামের ভোটাভুটির মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। এটা মাথায় বসে রাখা ভালো, কারণ আমাদের সামনে যেটা আছে তো আছে, কিন্তু ইসলামের মূল শিক্ষা কি সেটা সামনে অন্তত জানা থাকলে, সমাজে থাক বা না থাক, এলেমটা তো মজবুত থাকলো, অন্তত জ্ঞান তো থাকলো যে ইসলাম এক্ষেত্রে কি দিক নির্দেশনা দিয়েছে। এখন যেভাবে গণহারে ভোটাভুটি হয়, যে সকলে মতামত দেয়, এরপর সকলের মতামত, সকল বলতে একটা বয়স লাগবে, 18 বছর আপনার হলো, আপনি এনআইডি কার্ড পেলেন, আপনি ভোটার হিসাবে বিবেচিত হলেন, এরপর থেকে আপনি ভোট দেওয়া শুরু করে দিতে পারলেন। এখন সে যেই হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মদ্যপ হোক, নেশাখোর হোক, পতিতা হোক, কাদিয়ানি হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, যেমনই হোক, ব্যাপার না, তাদের প্রত্যেকের ভোটের দাম সমানই থাকবে। একজন রাষ্ট্রবিজ্ঞানীর ভোটের দামও যা, আরেকজন মূর্খ যে নিজের নামে সাইন করতে পারে না এবং কাকে নেতা বানালে দেশের কল্যাণ, মানবতার কল্যাণ, জাতির কল্যাণ কিছুই বোঝে না, খালি এটা বোঝে কাকে বানালে আমার পকেটের লাভ, কাকে বানালে আমার পেটের লাভ, ওই লোকেরও ভোটের দাম সমান। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা যদিও বর্তমানে চলে, কিন্তু ইসলামের শিক্ষার সঙ্গে এটা আসলে খুব একটা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশেদিনকে যে নির্বাচিত করা হয়েছিল, তারাও তো জোর করে চেপে বসেন নাই। জোর করে চেপে বসে ইসলামের শিক্ষা না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত, ওমরও নির্বাচিত, ওসমানও নির্বাচিত, আলীও নির্বাচিত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কিন্তু ওই সময় নির্বাচনের তরিকাটা ছিল এখনকার এই ইলেকশন সিস্টেমের মতো না, বরং কিছুটা সিলেকশন টাইপের বলা যায়, যেখানে নির্ধারিত একটা পরিষদ থাকে, নির্ধারিত একটা পরিষদ, সেই পরিষদটা আবার গোটা মুসলিম জাতির পক্ষ থেকে এবং তাদের মধ্য থেকে নির্বাচিত হয়ে থাকে। বলবেন সেটা আবার কেমন? মনে করেন এই মিরপুরে যত ব্যবসায়ী আছে, যত ড্রাইভার আছে, যত শ্রমিক আছে, যত শিক্ষক আছে, যত স্টুডেন্ট আছে, প্রতিটা সেক্টরের মধ্যে এমন কিছু ফিগার থাকে যাদেরকে সবাই মানে, যাদের মতের উপর সবাই আস্থা রাখে, থাকে না? এরকম প্রতিটা সেক্টরেই থাকে এবং প্রতিটা দেশেই থাকে। ওই রকম মাথা মাথা যারা আছে, অর্থাৎ প্রতিটা লোক না, যারা মান্যবর লোক, যাদের জ্ঞান আছে, যাদের সিদ্ধান্তে অন্যরা আস্থা রাখে, যারা মোটামুটি 100, 200, 500 লোক চালায় অভ্যস্ত আছে, ওই রকম লোক, তারা সংখ্যায় যত হাজারই হোক, যত লাখই হোক, ব্যাপার না, মুসলিম বিশ্বের এরকম সমস্ত লোককে একটা জায়গায় একত্র করা হবে। এই জামানা তো অনলাইনের জামানা, এখন আর ফিজিক্যালি যাওয়া জরুরি না, ওটা অনলাইনেও হতে পারে। এই রকম লোকগুলোর মতামত নেওয়া হবে, প্রতিটা ব্যক্তির মত না, বরং প্রতিটা ব্যক্তির অভিভাবক যারা, এখন ফ্যামিলির অভিভাবক না, বরং যারা তাদের শ্রেণীগত অভিভাবক, রাষ্ট্রীয় অভিভাবক, যে কোনো ক্ষেত্রের অভিভাবক, ওই রকম অভিভাবক, তারা সংখ্যায় যতই হোক এটা মুখ্য না, যাদেরকে ইসলামের ভাষায় বলে আহলুল হাল্লি ওয়াল আকদ। নামটা একটু জটিল, আহলুল হাল্লি ওয়াল আকদ। তাদের মতামত নেওয়া হয় এবং তারা যার ব্যাপারে অধিকাংশ জন একমত হয়, সংখ্যাগরিষ্ঠ যার ব্যাপারে মতামত দেয়, তাকেই মূলত মুসলমানদের রাষ্ট্রপ্রধান হিসাবে গণ্য করা হয়। বলবেন এতে সুবিধা কি? এতে সুবিধা হলো প্রকৃত যোগ্য লোকই বের হয়ে আসে।
সকলে প্রকৃত যোগ্য লোক নির্বাচন করতে পারে না। এজন্য দেখবেন আমেরিকায়ও পপুলার ভোট, মানে জনগণ একদম ভোট দিয়ে উল্টায় ফেলুক, কিন্তু জনগণের ভোট পেলেই অটোমেটিক সে প্রেসিডেন্ট হতে পারবে না। তাকে আরেকটা ধাপ পাড়ি দিতে হবে, ইলেকটোরাল কলেজ ভোট। ওই ইলেকটোরাল কলেজ ভোট এটা কারা দিবে? এটা সবাই না, ওই গুটি কয়েক লোক, এই প্রদেশ থেকে এই কয়জন, ওই প্রদেশ থেকে ওই কয়জন, ওই প্রদেশ থেকে ওই কয়জন, ওই ভোটে যে এগিয়ে যাবে সেই প্রেসিডেন্ট হবে। এজন্য দেখা গেল হিলারি ক্লিন্টন প্রতিপক্ষের চাইতে জনগণের ভোট বেশি পেয়েছে। তো জনগণের ভোট বেশি পেলে বাংলাদেশের সিস্টেমে সে তো প্রেসিডেন্ট হওয়ার কথা, কিন্তু হয় নাই। কেন হয় নাই? এ কারণে, কারণ তারা ওই আমেরিকা আজও পর্যন্ত এটা মনে করে যে সাধারণ জনগণের বিবেচনা ভুল হতে পারে, তাদের জ্ঞানের মধ্যে ঘাটতি থাকতে পারে, তাদের বিবেচনায় ত্রুটি থাকতে পারে, সুতরাং তারা কখনো যোগ্য না এমন লোককেও ভোট দিয়ে এগিয়ে দিতে পারে। লাস্টে গিয়ে দেখা গেল ইলেকট্রাল কলেজ ভোটে এসে নারী ফেল মারলো আর পুরুষ এগিয়ে গেল। এখন তো অন্যান্য দেশের, বিশেষ করে মুসলিম কান্ট্রির নারীর ক্ষমতায়ন নিয়ে কত চিন্তিত। মুসলিম লিডারদেরকে এসেও আন্তর্জাতিক মিডিয়াগুলো এই প্রশ্নটাই করে, আপনার দলের সভাপতি, আপনার দলের প্রধান নারী হতে পারবে কি না? আপনাদের দল থেকে প্রধানমন্ত্রী যদি হয় নারী হতে পারবে কি না? কত চিন্তিত। আরে বেটা, মুসলমানদের জবাব পরে শোন, তোদের আমেরিকানদের জবাবটা আগে দে। তোরা তোদের দেশে নিজেরা কি করিস সেটা আগে বোঝা। 47-48 জন প্রেসিডেন্ট চলে আসলো, এর মধ্যে একটা নারীরাও সিট দিলি না। এমনকি নারী বেশি ভোট পেলেও, লাখের বেশি ভোট পাওয়ার পরেও তোরা নারীকে গদি দিলি না, বরঞ্চ সিন্ডিকেটের কাছে আবদ্ধ রাখলি, এবং সেই সিন্ডিকেট সবসময় এই ক্ষেত্রে এসে কিছু চুলকানি এবং কিছু বিদ্বেষ তারা দেখিয়ে থাকে। তো নিজের পায়ের তলায় মাটি নাই আর অন্যকে আসে সভ্যতা শেখাতে। আগে নিজের ঘর ঠিক করো, এরপর পর নিয়ে খবর নিও। তাহলে ইসলামে মূলত যারা ভোটটা দেয়, এখানে গণহারে সকলে ভোট দেয় না, বরং এখানে ইলেকট্রাল কলেজ ভোটটা যে সিস্টেমে হয়, আমি বলবো না হুবহু এরকম, কিন্তু কিছুটা মিল আছে। যেখানে রাষ্ট্রপ্রধান যিনি হবেন, অন্যান্য পদের কথা আমি বলছি না, রাষ্ট্রপ্রধান যিনি হবেন, যাকে খলিফা বলবো, আমিরুল মুমিনিন বলবো, ইমামুল মুসলিমিন বলবো, তিনি সকলের মতামতের ভিত্তিতে নির্বাচিত হন না, বরং সকলে যাদের উপর আস্থা রাখে, প্রতিটা শ্রেণীর, প্রতিটা সেক্টরের এরকম মান্যবর ব্যক্তিদের অধিকাংশের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়ে থাকেন। তাহলে এক নম্বরে ঘাপলা হলো যে বাংলাদেশের সিস্টেমটাই আসলে ওই যে ইসলামী সিস্টেম বা খোলাফায়ে রাশিদিনের সিস্টেমটার সঙ্গে হুবহু যায় না। হ্যাঁ, এখন বাকি থাকলো যে তাহলে কি হওয়া দরকার? তাহলে কি পরিবারতন্ত্র হওয়া দরকার, বা স্বৈরতন্ত্র হওয়া দরকার, বা রাজতন্ত্র হওয়া দরকার? আমি বলবো না সেগুলোর তুলনায় যে এটা তুলনামূলক ভালো, এটা তো আর বুঝতে পিএইচডি করা লাগে না। তুলনামূলকের বিবেচনা ইসলাম সবচাইতে ভালো, কোনো সন্দেহ নেই, কিন্তু ইসলামকে একপাশে রেখে তারপর যদি বলেন যে এইটার মধ্যে বেশি ভালো কোনটা, সেখানেও তো আর একটা আপেক্ষিক বিবেচনা আসতে পারে। তাহলে স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, যত তন্ত্র আছে ওগুলোর তুলনায় অন্তত প্রচলিতটা এই সিস্টেমে ভালো যে সেখানে তো মানুষ মত দিতেই পারে না, জোর করে চেপে বসে, এখানে অন্তত নিজেদের মতটা দিতে পারে। যদিও পাবলিক এখনো এই পরিমাণ বোকা আছে, 500 টাকা 1000 টাকা পেলে এক একদিকে ছুটতে থাকে।